আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। গত পর্বে আমরা হেক্সাডেসিমেল করার আগে অক্টালে যোগ বিয়োগ দেখেছিলাম। ঠিক ওই রকমই হেক্সাডেসিমেল এর যোগ বিয়োগ। কিন্তু আমরা এটা জানি হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, যা হচ্ছে 1 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত মোট 16টি অঙ্ক হয়ে থাকে। এই 16টি অঙ্ক মিলিয়ে আমাদের হেক্সাডেসিমেল, আর এইগুলোর মাধ্যমে যোগ বিয়োগ করা হয়ে থাকে। তাহলে যে কোনো সংখ্যা একটি হেক্সাডেসিমেল করার জন্য আমরা নেই, ধরো আমি নিলাম a 9, তারপরে নিলাম 1 b। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা যোগ করব। তাহলে যোগ করার সময় আমি তোমাদের একটি কথাই বলবো, যখন আমরা অক্টেল এবং হেক্সাডেসিমেলে যোগ করব তাহলে তখন এর যে বেস থাকবে সেই বেস যোগের সময় হবে বিয়োগ আর বিয়োগের সময় হবে যোগ। বার্ষিকের ক্ষেত্রে যোগ বিয়োগ দেওয়া হয়ে থাকবে এরকম ভাবে, কিন্তু এই যে বেস দেওয়া রয়েছে এই বেসটা তখন পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে এখানে আমাদের উত্তরটা বসাবো, আর এটা বেস কত আমাদের এরকম করতেছি 16। তাহলে এখানে প্রথম আছে 9 1, তাহলে 9 এবং 1 হচ্ছে 10। তাহলে এখানে কিন্তু আমাদের অঙ্কটার ক্ষেত্রে কোনো বিয়োগ যাচ্ছে না, অর্থাৎ বেস বিয়োগ যাবে কখন? যখন বেস 16 উপরে যাবে তখন আমাদের কি হবে? বিয়োগ যাবে। কিন্তু এখানে আমাদের 9 1 10 10 এর কি হবে? 0 হয়ে যাবে, স্বাভাবিক যোগ হবে। এরপর আমাদের হাতে থাকবে 1। এখানে a কত আমাদের? a হচ্ছে 10, b কত আমাদের? b হচ্ছে 11 10 কত? 21, আর হাতে 1, তাহলে আমাদের কত হচ্ছে? 22। এখন এই 22 থেকে আমাদের বেস কত? 16। যোগের সময় আমরা বেস বিয়োগ দেব, 16 বিয়োগ, তাহলে আমাদের থাকবে কত? 6। তাহলে আমরা এখানে 6 বসাবো। তাহলে আমাদের যেহেতু আমরা বেস যোগ করছি, যার কারণে বিয়োগ করছি অথবা যোগ করি, যাই করি না কেন আমাদের হাতে থাকে 1 আমরা কি করব? এখানে বসিয়ে দিব। আরো সুন্দরভাবে করার জন্য এবং কোন সময় এই জায়গার মধ্যে এরকম ভাবে বেসের কম সংখ্যা বের হবে না, আমি বোঝানোর জন্য সিম্পল একটা যোগ দিয়েছি। আর একটা যোগ যদি তোমাদের দেই c d a 9, দেখো এখন কি রকম হয় যোগটা। এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো d মানে কত? a b c d 10 11 12 13 13 13 আর 9 কত? 13 আর হচ্ছে 9 22 16 মাইনাস থাকে আমাদের কত? 6। তাহলে আমরা এখানে বসবে 6, হাতে থাকবে কত? তাহলে আমাদের 1 c আর a মানে কত? 10, c মানে কত? 12, 10 আর 12 কত? 22, হাতে 1 তার মানে কত? 23। বেস 16 মাইনাস হবে, যোগের ক্ষেত্রে বিয়োগ করব, 16 থেকে গেলে 7 কত বসবে? 7, হাতে আছে 1 এখানে বসে যাবে, যেহেতু এদিকে আর কোনো সংখ্যা নেই। তো আশা করি তোমরা যোগটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বুঝাবো বিয়োগ, হেক্সাডেসিমেলের বিয়োগ। তাহলে হেক্সাডেসিমেলের বিয়োগ করার সময় প্রথমে আমরা যে কোনো একটি সংখ্যা নিয়ে নিই, c d a b। কি করব আমরা? বিয়োগ। সবসময় মনে রাখবা এখানে বেস কত? 16, হেক্সাডেসিমেল বেস কত? 16। বিয়োগের ক্ষেত্রে বেস কি হয়? বিয়োগের ক্ষেত্রে বেস যোগ হয়, আর যোগের ক্ষেত্রে বেস বিয়োগ হবে। তাহলে এখানে d মানে কত? 13 আর b মানে 11। 13 আর 11 কত হবে আমাদের? 24। তাহলে এখন 24 এর সাথে দেখো মাইনাস থাকলে আমাদের কি করতে হবে? মাইনাস থাকলে আমাদের যোগ করতে হবে। কিন্তু আমাদের এটা
যোগের নিয়মে চলে গেছে, কারণ যখন আমরা বিয়োগ করব তখন এদিকে আমাদের স্বাভাবিক সংখ্যা থাকবে, কোনো অ্যালফাবেট থাকবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব, যোগ করে নিই। তাহলে 16 কি হবে বিয়োগ, তাহলে আমাদের হবে 8, এখানে বসবে 8, হাতে হবে 1, a মানে 10, c মানে কত 12, তাহলে 12 আর 22 আর 1 23, 16 মাইনাস 7, তো 7 বসবে হাতে 1, 1 বসবে এখানে। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কিভাবে হবে, বিয়োগের ক্ষেত্রে আমাদের হবে c3, তারপরে ধরো a 2, তো এখানে আমরা মাইনাস করলে আমাদের সবসময় মনে রাখবো উপরের সংখ্যা যদি ছোট হয় তখন আমাদের উপরের সংখ্যার সাথে কি হবে, যোগ হবে বিয়োগ। অর্থাৎ হেক্সাডেসিমাল অক্টালের ক্ষেত্রে বিয়োগের তিনটা নিয়ম, উপরের সংখ্যা নিচের সংখ্যা সমান হলে শূন্য, আর যদি উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট স্বাভাবিক বিয়োগ, আর যদি উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তাহলে উপরের সংখ্যার সাথে আমাদের বেস যত থাকে সেই বেস কি হতে হবে, যোগ করতে হবে, যেহেতু আমরা বিয়োগ করছি। তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে আমাদের কি স্বাভাবিক বিয়োগ, স্বাভাবিক বিয়োগ করলে 3 থেকে 1 2 গেলে কত 1, তারপর উপরে c a, c মানে কত 30, a মানে কত 10, সরি a b c, হ্যাঁ 22 হবে, 12 হবে, তো 12 থেকে 10 মাইনাস করলে আমাদের কত হবে 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ কি স্যার, কারণ হচ্ছে উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা ছোট হলে স্বাভাবিক নিয়ম। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাদের আরেকটি নিয়ম দেখাই তাহলে আশা করি স্পষ্টভাবে বুঝতে পারবা যে উপরের সংখ্যা কখন আমরা বেস যোগ করব, বিয়োগের ক্ষেত্রে কখন আমরা বেস যোগ করব সেটা বোঝার জন্য আমি প্রথমে নিলাম 1, তারপরে নিলাম c, তারপরে নিলাম 3, তারপরে নিলাম d। তাই এখন খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা, কারণ অঙ্কটা তো আমার সাজিয়ে দিতে হয়, ঠিক আছে, উদাহরণ হিসাবে, সেই কারণে একটু সমস্যা হয় আর কি। তো এখন দেখো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, তো আমাদের নিয়ম কি ছিল, উপরের সংখ্যা যদি বড় আর নিচের সংখ্যা ছোট তাহলে স্বাভাবিক বিয়োগ, উপরের সংখ্যা আর নিচের সংখ্যা সমান হলে 0, কিন্তু উপরের সংখ্যা ছোট আর নিচের সংখ্যা বড় হলে উপরের সংখ্যা যে থাকবে ওইটার সাথে আমাদের কি করতে হবে, বেস, বেস কত 16, কি করতে হবে যোগ, তাহলে 1 আর 16 কি করব যোগ করলে 17, 17 থেকে এখন আমার তাহলে উপরে আমার কত হলো 17, 17 থেকে 3 গেলে আমাদের থাকে কত 14, 14 মানে আমাদের কত 10 মানে 1, এভাবে হিসাব করবা 10 11 12 13 14, তার মানে কি a b c d e, দেখেন কি বলবে e, হাতে আছে কত 1, 1 কে যোগ হবে এখানে, তাহলে d হয়ে যাবে কি আমাদের 1 হলে d এর পর হয় e, e হবে এখানে, ঠিক আছে। তাহলে উপরে c, c মানে কত আমাদের 12 আর e মানে 15, তাহলে উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড়, তাহলে আবার কি করতে হবে, উপরের সংখ্যার সাথে যোগ করতে হবে কত 16 2 কত 28, তাহলে 28 থেকে আবার কি মাইনাস 15, 15 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কি বের হবে, 50 কোথা থেকে পাইছি এই জায়গায়, আর 28 কোথায় এই জায়গায়, তাহলে 50 এর 30, 30 মানে কি 10 11 12 13 a b c d, এখানে কি হবে d হবে। তো আশা করি এই যে তিনটা চারটা নিয়মে তোমাদের যোগ বিয়োগ দেখিয়েছি সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং যোগ বিয়োগের এটাই আমার সর্বশেষ ক্লাস, এবং পরবর্তী ক্লাসে গেট, মৌলিক গেট, লজিক গেট এই ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী পর্বে আমার যারা ফেসবুক থেকে দেখছো একটি লাইক একটি কমেন্ট করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো একটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো একটি কমেন্ট করো একটি লাইক করো তাহলে ভিডিও করার আগ্রহ আরো বাড়ে, সেজন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।